কাছেই হোক, অন্তরে নেই কোনো ব্যথা, সর্বচরণ তলে রেখে মাথা। আজকে করিব নবীর জীবনী এবং নবীর মেরাজে গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবুকজন, আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা। আমাদের উভয়েরই বন্ধনা পরিচয়, হামনাথ শান প্রার্থনা পরিশেষে কর্তাপক্ষ থেকে পালা আসলেন। আজকের পালা হলো নবীর জীবনী এবং নবীর মেরাজ। তো জনাব আলামিন সরকার উনি নবীর মেরাজ নিয়ে মূল্যবান কথা আলোচনা আজকে আমাদের মধ্যে বলবেন। আমি অদম শিল্পী সরকার নবীর জীবনী নিয়ে যতটুকু জানি, যতটুকু বুঝি সেদিকে বলার জন্য চেষ্টা করব। তো গত বছরও প্রায় সেম এরকম একটা পালা ছিল, আমি আর নয়ন শেখ গান করলাম। ওই বছরও পালা দিয়েছিল নবুয়তার বেলায়। আজকে সব দিক দিয়েই ঠিক আছে, শুধু একটা দিক দিয়ে সমস্যা, সেটা হলো বৃষ্টি হইতেছে। আর বিরোধী বুরহান চান বলতেছে কথা ছিল তো 11টার থেকে গান শুরু হওয়ার, কিন্তু ওনারা আসছে 1টার দিকে। আসলে এই বৃষ্টির সমস্যাটা একটু হয়েছে, কারণ আমাদের উভয়ের বাড়ি, আমার বাড়ি থেকে আলামিন ভাইয়ের বাড়ির দূরত্ব ম্যাক্সিমাম 20 মিনিট সময় লাগে, তেমন একটা না। আমরা উভয়েই ফোনের মাধ্যমে যোগাযোগ করে বের হয়েছি। আমরা ঠিক 8টা 20 মিনিটে গাড়ি ছাড়ছি, কিন্তু এই বৃষ্টির কারণে আর এই মেন রাস্তাটা একেবারে যানজট, এই জন্য আমরা কালিয়াকড়ির ভিতর দিয়ে আসছি, দিকে আমাদের একটু লেট হয়ে গেছে। তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যতটুকু লেট হয়ে গেছে, লস হয়েছে, ততটুকু আমরা উভয়ে পুষাই দিব আর কি। কি বলেন আপনারা? যতটুকু লেট হয়েছে ততটা আমরা পুষাই দিব, যদি আপনারা শুনেন আর কি। তো যাক, এবার মূল পালায় চলে যাব। তো যে পালাটা নবীর জীবনী মেরাজ, অন্যান্য পালায় যদিও একটু বাহির থেকে কথাবার্তা আসে, কিন্তু এই পালাটার মধ্যে কোনো বাড়তি কথা নেই, বাড়তি কোনো আলাপ আলোচনা নেই। যাহা হবে হাদিস মোতাবেকই হবে। আমার দয়াল নবী যাকে সৃজন না করিলে আমরা আল্লাহ পাক কোনো কিছু সৃজন করতেন না। ওনারই 2টা ভাগ, একটা হলো জীবনী আর একটা হলো মেরাজ। মেরাজ সেই জায়গা থেকে মূল্যবান কথা আজকে আলামিন ভাই আমাদের মাঝে বলবে। তো আমি তো একেবারে ধরতে গেলে পুরান মানুষই হয়ে গেছি, তো নতুনের প্রতি আকর্ষণটা একটু বেশি থাকে। আলামিন ভাই একটু নতুন, তো ওনার গানই আমরা শুনবো, কিন্তু মাঝে মধ্যে একটু চা খাওয়ার যে সময়টা লাগে, এই সময়টা দেওয়ার আমি একটু চেষ্টা করব। একটা গান আমি আমার জায়গা থেকে দয়াল নবীকে নিয়ে ওনার জীবনের থেকে একটি গান করি। আমার মূল পালাটা তখন শুরু হবে যখন ওনার কাছে আমি 2-1টি কথা বলবো, উনি যখন আলোচনা করে আমার কাছে কথা রাখবে, সেই জায়গা থেকে আমার মূল পালাটা শুরু। কিন্তু আগে দাঁড়িয়েছি, প্রথম স্টেজও করেছি বন্ধনা, পালা ক্ষেত্রেও আমার প্রথম স্টেজ, তাই সে জায়গা থেকে নবীর নামে একটি শান করি, তারপরে 2-1টি কথা মেরাজ নিয়ে আলোচনা রাখবো। তারপর দেখা যাক আমার মাইনুদ্দিন চান, আমার চালু ফকির আমাদেরকে কোন পথে হাঁটায়। ধন্যবাদ। কে এলো রে মানুষ দেশে, আরব শহর কুরাইশ বংশে, মুহাম্মদ মুস্তাফা নবী, পারের কান্দার নবী, আমার উম্মতের কান্দার। কে এলো রে মানুষ ভেসে, আরব শহর কুরাইশ বংশে, মুহাম্মদ মুস্তাফা নবী, পারের কান্দার নবী, আমার উম্মতের কান্দার।
মোহাম্মদ মুস্তাফা নবী পারের কান্তার নবী আমার উম্মতের কান্তার গেলো আরব শহরে আমরা বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারের কান্তার ওরে মোহাম্মদ মুস্তাফা নবী পারের কান্তার আব্দুল গনি ভেবে বলে সেই নবীজির চরণ তলে আব্দুল গনি ভেবে বলে সেই নবীর চরণ তলে আব্দুল গনি ভেবে বলে সেই নবীজির চরণ তলে হাসরের বিচারের দিনে আসরে বিচারের দিনে হাসরের বিচারের দিনে করিও উদ্ধার নবীজি হাসরের বিচারের দিনে পাই যেন দিদার মোহাম্মদ মুস্তাফা নবী পারের কান্দার নবী আমার উম্মতের কান্দার গেলো আরব শহরে কামিনা কুরাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারের কান্তার ওরে মোহাম্মদ মুস্তাফা নবী পারের কান্তার এলোরে মানুষ ভেসে আরব শহর কুরাইশ বংশ মোহাম্মদ মুস্তাফা নবী পারেনি কান্দার দেখি কথা বলবো তারপরে মেরাজ থেকে আমি কিছু কথা রাখবো আলামিন ভাই বন্ধনার পরে একটা প্রার্থনা গান করলেন গানটা করার আগে কিছু কথা আমাদের মাঝে বলে গেছে চলতেছে মহরমের মাস সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে বলে গেল আর একটি কথা বলছে এটা চির সত্য কিছু কিছু লোক আমাদের সমাজের মধ্যে আছে যারা নবীকে নিয়ে কটূক্তি কথা বলে আছে না বাবা এরকম অনেক জায়গায় দেখা যায় নবীর নামে তো দরুদই পড়ানো যায় না দরুদ কিয়াম পড়ে না জিগাইলে ওনারা বলে কয় দরুদ দয়াল নবীর নামে দরুদ কিয়াম পড়াটা হলো বেদাত এটা কোনো দলিলে নাই এটা তো বলে আবার ওনারা বলে যায় নবীকে অত বেশি সম্মান করার দরকার আছে উনি তো ভিন্ন কেউ নয় উনি আমাদের মতোই মানুষ আমরা যেরকম মাটির গড়া আমার নবীও তো মাটিরই গড়া আমরা রাস্তা দিয়ে হাঁটলে যেরকম ছায়া পড়ে নবীও রাস্তা দিয়ে হাঁটলে এরকম ছায়া পড়ে আমরা দুনিয়াতে যেভাবে এসেছি নবীও এসেছে আমরা মায়ের গর্ভে যেভাবে গিয়েছি নবীও গিয়েছে তত বেশি সম্মান করার দরকার নাই বড় ভাইকে যেরকম করো ঠিক ততটুকু করলেই চলবে কথা বলে কিনা আমি ছোট মানুষ তেমন কিছু বুঝি না তেমন জ্ঞানের অধিকারী না একজন অভজন ভজনহীন একজন লোক আমি কিন্তু আমি একটা কথা বলি বাবা যে সমস্ত লোকেরা এই কথাগুলো বলে বেড়ায় আমরা যেন ওই সমস্ত লোকের কথায় কর্ণপাত না করি কেননা আমার নবীর সাথে তুলনা কাউকে করা যাবে আমার নবীর তুলনা কারোর সাথে করা যাবে না আরে দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে নবী না আসলে নবীকে না সৃজন করলে আমি আপনি দুনিয়াতে কেউ আসতাম না আজকে সেই নবীকে উসিলা করে পৃথিবীর মধ্যে এসে আমরা একটা নতুন নিয়ম করে নিছি নবীর নামে দরুদ কিয়াম পাঠ করা যাবে একবারও চিন্তা করলাম না যারা না বানাইলে আমারই আল্লাহ বানাইতো না আজকে যার নামে দরুদ কিয়াম পাঠ করি না আরে মানুষ আমার নবীর নামে তো দরুদ কিয়াম স্বয়ং আল্লাহই পাঠ করছে যার নামে দরুদ কিয়াম স্বয়ং আল্লাহই পাঠ করছে আর আমরা নবীকে নিয়ে অনেক কথা বলে যাই আমরা যেভাবে দুনিয়াতে আসছি আমার নবী সেভাবে আসে নাই রাস্তা দিয়ে হাঁটলে ছায়া পড়ে না ছায়া আসে কিন্তু সেই আসমানের ছায়াটা রেখে আয়াটা নিয়ে ধরা দামের বুকে এসেছে এই পাপি তাপি কলিযুগ উদ্ধারিতে বলে আবার আল্লাহ তাকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে
শুধু মানুষের নবী নয়, আমার নবী হলো পশু পাখির নবী, আমার নবী হলো পাহাড় পর্বতের নবী, আমার নবী হলো নদী নালার নবী, আমার নবী হলো ফেরেশতা কুলের নবী, আমার নবী হলো বিশ্বের নবী। আমার আল্লাহ অবশেষে বলে সে আমারও নবী। তো নবীর তুলনা কারোর সাথে করা যাবে? আর ওনার জীবনী আমি আমার পাপ মুখে কতটুকু বলবো, তারপরেও দয়ালের যদি কৃপা হয়, আমার মাইনুদ্দিন চান, আমার তালুকের যদি কৃপা হয়, চেষ্টা করব যতটুকু বুঝি যতটুকু জানি সেদিকে আলাপ আলোচনা রাখা। আমি প্রথমে একটা গান করলাম আমার পালার থেকে। আমি আগেই বলেছি আমার পালাটা তখন শুরু হবে যখন আলামিন ভাই কথাবার্তা বলে আমার কাছে জিজ্ঞেস করবে, তখন কিন্তু আমার মূল পালাটা শুরু। কিন্তু আগে বিল্ডিং তৈরি করতে গেলে আগে একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে। ফাউন্ডেশন যদি ভালো হয় বিল্ডিংটা তুলতে ভালো, আর যদি ফাউন্ডেশন খারাপ হয় তাহলে রানা প্লাজারের মতো হতে পারে। এই জন্য একটা ফাউন্ডেশন তৈরি করলাম, একটা গান করলাম। এইবার ওনার কাছে আমি দুটি কথা জানতে চাইবো, সাউন্ড একটু কম বাজাইও। উনি মেরাজে নিয়ে আলোচনা করবে। হাদিসের মধ্যে এসেছে মেরাজটা তিন ভাগ, তিনটা নাম। একটা হলো মিরাজ, একটা হলো মেরাজ, আর একটা হলো মেহরাজ। বাহ বাহ। মিরাজ, মেরাজ আর হলো মেহরাজ। আমার একটু জানার বিষয় থাকবে, প্রথম এই নাম থেকে এই তিনটা নামের আবিধানিক শব্দের অর্থটা কি? মিরাজের হাকিগত কি, মেরাজের হাকিগত কি, আর মেহরাজের হাকিগত কি? বিষয়বস্তুটা কি? প্রকৃতপক্ষে আমার দয়াল নবী করছে কোনটা? গেল প্রথম আর দ্বিতীয়। আজকে এই বাড়িতে গান করতে এসেছি, ছিল কি ফোনের মধ্যে কথা বলছে আমার মোশারফ ভাই। মোশারফ ভাই ফোনে কথা বইলা আলামিন ভাইয়ের সাথেও কথা বলছে। মাধ্যম কে হয়েছে? মোশারফ ভাই আর একটা ফোন, তাই তো বাবা? আরো যদি আমাদের দুজনের পাশেই থাকতো তাহলে তো আর ফোনের দরকার হইতো না, হইতো কাছে বসে দাওয়াত দেওয়াও যাইতো। শিল্পী আপা আর আলামিন ভাই, আপনারা দুজনে আমাকে দরবারে একটু গান করে দিলেন, এটা হলো একেবারে সাক্ষাৎ। আর দূরে ছিলাম বিধায় মাঝখানে মোবাইলের দরকার হয়েছে, মোবাইলের মাধ্যমে আমাদের দুজনকে দাওয়াত করে জায়গায় আনা হয়েছে। আমার কথাটা এই জায়গায়, আমার আল্লাহ পাক জিব্রাইলকে হুকুম করলো, হে জিব্রাইল তুমি চলে যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে যাই মেরাজের দাওয়াত খানা দাও। আরে আমার আল্লাহ তো পারে না এমন কোন কাজ নাই। আমার নবী ছাড়া আরো যে সব নবী পৃথিবীতে আগমন করছে কাউকে আমার আল্লাহ দুস্থ বইলা স্বীকার করে নাই, শুধু আমার এই দিনের নবীকে দুস্থ বলে স্বীকার করেছে। আমার আল্লাহ যদি চাইতো সরাসরি ডাইরেক্ট কইতে পারতো না দুস্থ আমার বাড়িতে আপনার দাওয়াত, তা তো কইল না। জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইলো, ও জিব্রাইল তুমি চলে যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে যাইয়া মেরাজের দাওয়াতটা পৌঁছাও। আমি আল্লাহ তাকে মেরাজের দাওয়াত, আমি আল্লাহ থেকে দূর করি না, কিন্তু আমার এই জায়গায় একটু বোঝার বিষয়, এই জায়গায় একটু জানার বিষয়, এর মাঝে হাকিকতটা কি, যার জন্য জিব্রাইলের মাধ্যমে মেরাজের দাওয়াতখানা পৌঁছাইলো আমার নবীর কাছে। এর মধ্যে বিষয়বস্তুটা বর্তমানে জিব্রাইল আছে, কোন জায়গায় আছে, ইয়ার সাধন ভজন কর্ম কি? কোন কর্ম করলে ওই জিব্রাইলকে দেখাশোনা করা যায়, তার ভজন সাধন করা যায়, তাকে দেখতে পারবো, তাকে ভজন করতে পারবো। বিষয়বস্তুটা কি? এই সর্বপ্রথম দুইটা কথা আলামিন ভাইয়ের কাছে আলোচনা, তারপর দেখি মেরাজ নিয়ে কোন পথে যায়। আপনাদের দোয়াতে আশীর্বাদ থাকলে, আমার মাইনুদ্দিন চান, আমার তালু ফকিরের দোয়াতে আশীর্বাদ থাকলে আমি একটু সেই পথে হাঁটার চেষ্টা করব। এই দুটি কথায় আমার একটু আলোচনা। ধন্যবাদ। আরব শহর করাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারের কটার, পারের কটার। এলো আরব দেশে আরব শহর করাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারের কটার, পারের কটার। আপে আল্লাহ পরে
কাটার পারের কাটার ওরে মোহাম্মদ মানবী পারের কাটার পারের কাটার মোহাম্মদ মানবী পারের কাটার পারের কাটার থেকে গাইতে হয়, তারপরে আস্তে আস্তে হয়তো একটু আমরা অন্যদিকে যাব। তাই আমি নবীকে নিয়ে আরেকটি শান করে বসে তারপর আলামিন ভাই দেখি কোন দিকে যায়। হারমোনিয়ামটা একটু বাড়ান, ওনার হাতে ব্যালেন্স রেখে বাজাবে আস্তে। ওনার সাথে সিজনের যতগুলাই গান হয় এই বেশিরভাগ গানই খালি গুরু ভক্ত দেয়, হ্যাঁ গুরু শিষ্য দেয়, মাঝে মধ্যে নবুয়ত বেলায়েত গাই। গাই নবীর জীবনী মেরাজপাল আজকে অনেকদিন পর পাইছি তা ওনার সাথে। আয় আর ওনারা তো বর্তমান খুঁজে পাওয়া যায় না, বরিশাল অব্দি যায় ঠেকছে। ওইদিকে যায় গান করতে, আমার ওইদিকে তো পাই না। অনেকদিন পর পাইছি, আজকে কিন্তু কোনো সারাসারি নাই। সেই দিক লক্ষ্য করে একটু গান বাজনা যা কইবেন একটু চিন্তা ভাবনা করে কইবেন। একটা গান আগে রাখি, তারপর দেখা যায় উনি কোন দিকে যায়। ওনার ভাবভঙ্গি দেখে আমি একটু দিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। ভাই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে ডাকে রে তো
জগৎ বন্ধু তুমি প্রভু কৃপা সিন্ধু, দে তব কৃপা বিন্দু জীবন কর ধন্য, তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জল। বুবার মুখে কথা বলে তোমার কৃপার জন্য, তুমি প্রভু বিশ্বকে তোমারই অঞ্জলি দিতে কি আছে মোর এ মহিতে, সবই তোমার দান। জীবন যৌবন দেহমন সবই তোমার দেওয়া ধন, তবু পদে করি অর্পণ। শুরু করলাম নবীজির জীবনী আর নবীজির মেরাজ, এই ধারায় বাউল আমাদের উভয় শিল্পীর কর্তব্য কাজ শেষে ধারা আসলেন কর্তৃপক্ষ থেকে নবীর মেরাজ, নবীর জীবনী। নবীর জীবনী থেকে শিল্পী সরকার সন্ধানী তার সাবলীল ভাষায় উপস্থাপনা, গান, প্রশ্ন আমার কাছে করেছে। নবীর মেরাজ সম্পর্কে আমি আপনাদের জ্ঞানহীন, অপরাধী, পাপী, আলামী দণ্ডায়মান হয়েছি। আমার কোনো সাধ্য শক্তি নাই। যদি আপনাদের দোয়া দেওয়া চরণ ধুলি আমার শিওরে লাগে, আমার মুর্শিদ যদি দয়া করে, তবে দুই চারটি কথা গান আপনাদের মাঝে করা সম্ভব হবে, নসিব না। প্রশ্ন আছে, মিরাজ, মেরাজ, মেহরাজ, এই তিনটি শব্দের আবিধানিক অর্থ কি? কথা হইল, জিলাপি যত পেঁচাই বানায়, খাওয়ানালায় যদি খাওয়ান জানে, খালি দাঁতের চিবিতে লাগাইবো আর খাইবো কি। আর যদি আমার মতো বুকাই কয় জিলাপিটা কেমনে বানাইছে, কত পেঁয়াজ, এটা পেঁয়াজ খুইলে আমি খাবো, জিলাপি বাকি আছে নাই। আমি তবে কোনো যুক্তি উক্তি কোনো কিছুই দেব না। আপনি কোরআনটা খুলে দেখবেন, আসমানি কিতাব হলো 104 খানা, প্রাধান্য পাইছে 4 খানা, তৌরাত, জাবর, ইনজিল, ফুরকান। ফুরর্থ কান, ফুরর্থ 4, কানর্থ কথা। যেই গ্রন্থে আওয়াল আখের জাহের বাতন 4 যুগের কথা নিহিত, তাকে বলে পবিত্র আল কোরআন। এই কোরআনের মধ্যে 113 খানা সূরা। ভুল করলাম? সর্বমোট হলো 114টা। একটা হলো উম্মুল কোরআন সূরা ফাতিহা, এটা কোরআনের জননী, এর ভিতরে আসলে এই নিয়ে হলো 114 খানা সূরা। এখন 6666 আয়াত। এখন আপনারা পড়ে দেখবেন এই কোরআনের মধ্যে কোনো একার নাই, কোরআনের মধ্যে কোনো একার নাই। জের জবর পেশ, জের জবর পেশ মানে একার কোনো জায়গায় নাই। সারা কোরআনের মধ্যে একটা জায়গায় আছে বিসমিল্লাহি ওয়া মাজরেহা, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুরুর রাহিম। শুধু সারা কোরআনের মধ্যে একটি জায়গায় একার আছে, আর কোথাও কোরআনের একার নাই। যেমন বলছেন মেরাজ, এই শব্দটা মেরাজ হবে না, শব্দটা হবে মিরাজ। এটাই সঠিক, এটাই রাইট। তারপরে মেহরাজ, এখন এটা ওই কথার 3টি বিষয়ের 3টি অর্থ উনি চাইছেন। দেখি মালিক কি করে। আমি উনি একটা ফাউন্ডেশন তৈরি করছে। আগে বলছে যে বিল্ডিং তৈরি করতে গেলে ফাউন্ডেশন তৈরি করতে হয়, একটু আলোচনা উনি করছে, সেদিকে আমি যাব না। এখন আমারও তো তৈরি করে নেবো, কি কর, নাহলে আমি কেমনে কি করব। শিল্পী সরকার, আপনি তো আজকে খুব মজা পাইছেন, মজা তো লুটবেনি বুঝাই যাইতেছে। তার মানে নবী হলো প্রথমত আল্লাহর নূর, দ্বিতীয়ত ওভারফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথাই সেতার নবী, পঞ্চমে ময়ূর বা ময়ূরিনীর আকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে এই ধরা দামে, দশমে 50 বছর 2 মাস 26 দিন দিবাগত রাত্রে নবী আমার মেরাজে যায়। এ হলো 10টি এজলাস। কথাটি এই জন্যই বলা, একেবারে প্রথমত আল্লাহর নূর থেকে দশম পর্যন্ত 26 দিন, এই 50 বছর 2 মাস 26 দিন, এই পর্যন্ত আপনার সব আলোচনা সব আপনার। তাহলে মজা আপনার। আমার আলোচনাটা হলো কোন জায়গার দেখেন,
26 দিন দিবাগত রাত্রে নবী মেরা গেছে, পুরা রাত্রে। কি কর এটা আর একটু বাড়াই দেন দাদা, আমার আর একটু এটা দিয়ে একটু আমার প্রেসার দিয়ে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, 26 দিন দিবাগত রাত্রে। আচ্ছা, সারা রাত্রে কি মেরাজ করছে? দলিল তাহার প্রমাণ করে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় নবীর লাগে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার মেরাজের পালা গান গাওয়ান লাগবো। দেখছেন না আমার কত কঠিন। এই জন্যই শিল্পী সরকার কইছে আজকে কিন্তু সারাসারি নাই। আমিও তো গাই আমারে ধরো। হ্যাঁ, এক শিল্পী যদি আরেক শিল্পীরে ধরে না থাকে, একজন অম্পি বয়া করে বই রয়েছে, আরেকজন অম্পি, তাহলে গান ভালো হবো? ভালো হবো? তাহলে দুই শিল্পীর মধ্যে ধরাধরি প্রেম মহাব্বত ভালোবাসা থাকতে হবে, শ্রোতারাও ভালোবাসা পাবে। ভালো ধরেন আমার ঠিক এই জায়গায় দাঁড়িয়ে গান করতে হবে। প্রশ্ন করছে, চমৎকার লাগছে। আমার জীবনে এই প্রশ্ন আমি কোথাও শুনি নাই। সত্য যে আল্লাহ যদি কইতো দোস্ত আপনি আসেন মেরাজে, আইসা পড়েন, তাহলে তো নবী জায়গা কি? তাহলে আবার জিবরাইল করলাম বলবে। শোনেন, প্রথমত কথা হইল সূরা মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়াফতাকু ইলাইহিল উসিলা। তাহলে উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছু করে না, এক। আর দ্বিতীয় হইল এই জিবরাইল আল্লাহরে কইছিল, আল্লাহ ও আল্লাহ আপনি যে খালি মোহাম্মদ মোহাম্মদ করেন, এই মোহাম্মদটা কে? উনি আপনার কি হয়? কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন আল্লাহ কোনো কাজ করছে? আল্লাহ সব কাজ মানুষ দিয়ে করায় কি? পৃথিবীতে আল্লাহ সরাসরি কোনো কাজ করে নাই, কোনো দলিল কেউ দিতে পারবে না। তবে আল্লাহ নিজে একটি কাজ করছে, সেই কাজের কথা শিল্পী সরকার বলছে। এখন এই কাজ আল্লাহ কিন্তু সব সময় করে, ওই যে খালি একদিন করছে তা কিন্তু আল্লাহ সব সময় করে। এই মোহাম্মদ নাম আল্লাহ সব সময় জপনা করে। জিবরাইল যখন আল্লাহর কাছে যায় তখনই এই মোহাম্মদ নাম আল্লাহর মুখে শুনে। তাই জিবরাইল একদিন প্রশ্ন করলো, হে আল্লাহ, হে বিশ্ব জগতের প্রতিপালক, এই সৃষ্টিকুল তো তোমার নাম নিয়ে ব্যস্ত, তুমি যে এই নাম নিয়ে ব্যস্ত, সে তোমার কি হয়? সে তোমার কি? আল্লাহ এটা জিবরাইলের কিভাবে বুঝাইবো? এই তো একটা ঘটনা হয়ে গেল। তখন আল্লাহ মুসকে হাসি দিয়ে বললো, জিবরাইল ঠিক আছে, মোহাম্মদ আমার কি হয় আমি তোমার এটা জানিয়ে দেবো, একটা সময় তুমি বুঝতে পারবে। দয়াল নবীজি দলিল প্রমাণ করে কম বেশি আছে 160টা যুদ্ধে অংশগ্রহণ করছে, কম বেশি আছে। তো সবচাইতে তার কঠিন লাগছে এই তায়েববাসীর সাথে যখন যুদ্ধ করতে যায়, সবচাইতে কঠিন। এই তায়েববাসীরা দয়াল নবীজিরে এমন ভাবে আঘাত করছে, সেই আঘাত নবী সইতে পারে নাই। দয়াল নবীজি তায়েবের মাঠে পড়ে রয়েছে। একটু এটা দেন, আমার এইটা একটু দেন, এই এইখানে একটু দেন, আওয়াজ তো বাইরে বেশি, আমার এই একটু দেন। দয়াল নবীজি তায়েবের মাঠে পড়ে আছে, নাই মাতা, নাই পিতা, নাই হুজুরার ভাই। দয়াল নবীজি মনে মনে ভাবে, এই মুহূর্তে আমি কার কাছে যাইয়া প্রাণ জুড়াই? ঠিক তখনই আমার আল্লাহ জিবরাইলকে বলল, জিবরাইল আমার দুস্থের কেউ নাই, তায়েববাসীরা আমার দুস্থরে যে আঘাত প্রাপ্ত করছে, আমার দুস্থ তো আঘাত প্রাপ্ত, এই মুহূর্তে তুমি যাও, আমার দুস্থকে আমি শান্তি দেব, দুস্থ আমার কাছে আসবে। তুমি যে সংবাদ বলো দুস্থ যেন আমার কাছে আসে, দুস্থকে আমি আমার কাছে আনবো, এই একটা মিলন হবে, এই মিলন তার নাম হবে পবিত্র মিরাজ। সুবহানাল্লাহ। ঠিক তখনই এই জিবরাইল আসে এই নবীজির কাছে তায়েবের মাঠে, আইসা দেখে দয়াল নবীজি সেখানে না।
সেখান থেকে একটা গান ধরি, তারপরে এই পর্যন্ত রাখলাম কথা। তারপরে হইবে মিলল অঝরে ঝরেছে বন্ধুর দুইটি নয়ন। হারমোনিয়াম দেন। অঝরে ঝরেছে বন্ধুর দুইটি নয়ন। এই হারমোনিয়াম দেন। থাকবে না দিন, থাকবে না রাত, আজ মুদের হবে মোলাকাত। থাকবে না দিন, থাকবে না রাত, আজ মুদের হবে মোলাকাত। থাকবে না দিন, থাকবে না রাত, আজ মুদের হবে মোলাকাত। একে অন্যের হয়ে সাক্ষাৎ, একে অন্যের হয়ে সাক্ষাৎ করব আলিঙ্গন মোরা, করব আলিঙ্গন। অঝরে ঝরেছে বন্ধুরে দুটি নয়ন, অঝরে বন্ধ থাকবে সূর্যের গতি, গতি, গতি। বন্ধ থাকবে সূর্যের গতি, আধারে জ্বলবে না বাতি। বন্ধ থাকবে সূর্যের গতি, আঁধারে জ্বলবে না বাতি। বন্ধ থাকবে সূর্যের গতি, আধারে জ্বলবে না বাতি। একে অন্যের হয়ে সাথী, একে অন্যের হয়ে সাথী করিব মিলন, আমরা করব আলিঙ্গন। অঝরে ঝরেছে বন্ধুর দুইটি নয়ন। ওস্তাদ মালিক সরকার ক্ষুদ্র জ্ঞানে লিখবে মেরাজের শানে। মালিক সরকার ক্ষুদ্র জ্ঞানে লিখবে মেরাজের শানে। মালিক সরকার ক্ষুদ্র জ্ঞানে লিখবে মেরাজের শানে। শেষ হবে না এ জীবনে, শেষ হবে না এ জীবনে, শেষ হবে না এ জীবনে লিখলে মেরাজের বর্ণন, লিখলে মেরাজের বর্ণন।
আল্লাহকে বারবার প্রশ্ন করে, মাবুদ ও মাবুদ, হে বিশ্বজগতের প্রতিপালক, তুমি কও এই মুহাম্মদ তোমার কি হয়? একে সারা বিশ্বজগৎ তো তোমার নামের পাগল, তুমি আবার এই নাম কই পাইলে? কে কি হয়? ওনার প্রশ্নের জবাব আমার দিতে হয়। মাধ্যমকে জিবরাইলকে প্রশ্ন করলো, আল্লাহরে তোমার কি হয়? জিবরাইল সংবাদ নিয়ে আসলো, আয়েশা তায়েবের মাঠে পায় নাই। নবীজি কোথায় গেল? পদচিহ্ন মুবারক দেখে দেখে জিবরাইল অগ্রসর হইল, যাইয়া দেখে নবীজি আমার উম্মে হানির ঘরে। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, মেরাজ 3 প্রকার: শাস্ত্রিক, তাত্ত্বিক, আধ্যাত্মিক। মেরাজ, মেহরাজ, মিরাজ। শাস্ত্রিক, তাত্ত্বিক, আধ্যাত্মিক। বাবা আপনারা সাধুগুরু বৈষ্ণব, হঠাৎ করে মনের মধ্যে একটা অশান্তি ভাব। কি কই গেলে শান্তি পাবো, কই যাবো? হঠাৎ করে আমার রবিকুল সান কয়, নু অমকের বাড়িতে একটু যাই, কি অমক ভক্তের বাড়িতে একটু যাই, কয় না ল অমক জায়গাতে একটু ঘুরে আসি। তাইলে সে কে? তাইলে নিশ্চয় আমার রফিকুল চাঁদের অতি নিকটের ওই তায়েবের মাঠ থেকে হাঁটতে হাঁটতে উম্মে হানির ঘরে গেছে। জিবরাইল পদচিহ্ন দেখে হাঁটতে লাগলো, যায় দেখে এই ঘরের ভিতরে আছে। বোঝা যায় এই ঘরে ঢুকছে, দরজা পায় না, যে কোনো ভাবে ঢুকছে। ঢুইকা যায় দেখে চাদর দিয়া ঢাকা, কে যেন শুয়ে আছে। গেছে এক পাশে, এটা হলো পায়ের পাশ। যায় দেখে পাও 4টা। কিরে নবীজি রে, মেরাজের দাওয়াত দিতে আসলাম, আল্লাহ বইলা দিল নবীজি এই ঘরে বোঝা যায়, কিন্তু পাও তো 4টা, তাহলে মানুষ 2 জন হবে না, হবে না, হবে না। আবার আসছে মাথার কাছে, আইসা দেখো মাথায় একটা। কে? মানুষ কয় শান্তি পাবো করে, শান্তি যেন পাবা হেন চাবি নাই। হ্যাঁ, এই জন্য গুরু গোসাইয়ের কাছে আসতে হয় শান্তির জন্য। জিবরাইল কয় পা হইলো 4টা, মাথা হইলো একটা, ঘটনা কি? পায়ের কাছে গেলে বোঝা যায় মানুষ 2 জন, মাথার কাছে আসলে বোঝা যায় মানুষ 1 জন। ঘটনা কি? বুঝছে মানুষ 2 জন। কে কে? ইশারায় বুঝা গেছে নবীজির যেই পা মুবারক, সেই পা মুবারকের মধ্যে বিড়ালের রূপ ধরিয়া জিবরাইল চাটন দিছে। নবীজি চেতন পাইছে। কি কি খবর, কি জন্য? ওই সময় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ ডাকছে আপনার মেরাজের জন্য। আপনার মেরাজে যেতে হবে, আল্লাহ খুশি হয়েছে। আবার একটু চোখে ঢলো ঢলো জল, আল্লাহ আমার ডাকছে, আল্লাহ ডাকছে, আল্লাহর সাথে আমি দিদার করব। কেন জল? আজকে যদি আমার মা বেঁচে থাকতো রে, বাবা যদি বেঁচে থাকতো, কতই না খুশি হইতো শুনে আমি আল্লাহর সাথে দিদারে যাব। এই কথা যদি আমার মা বাবা শুনতো, কতই না খুশি হইতো। এই জন্য চোখে জল। জিবরাইল প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চোখে জল কেন? এত সুন্দর সুসংবাদ নিয়ে আসছি, আপনার চোখে জল কেন? জিবরাইল কাছে তখন নবীজি বলল, জিবরাইল রে, নাই মাতা, নাই পিতা, নাই রে জোনার ভাই, এই সুসংবাদ এবার আমি কার কাছে জানাই? কে
দেখবে আমার সুখ কাকে দেখাবো? কথা হলো অনেক, ছোট করে আনবো। জিব্রাইল নবীজি প্রস্তুত নিল, ঠিক আছে চলো যাই। জিব্রাইল বলল, হুজুর গো, আপনি তো এই ঘরে সারা রাত যাপন করলেন। কার সাথে? উম্মে হানির সাথে। উম্মে হানি একটা বেদেনা নারী, তার বিয়ে হয় নাই। একজন অবিবাহিত নারীর সাথে আপনি সারা রাত যাপন করলেন। যদি আপনার ওযু গোসলের প্রয়োজন হয় তাইলে একটু পানি এনে দেই, আপনি ওযু গোসল করে পরে ওই পবিত্র মেরাজে চলে যান। আমার নবীজি আবারও মুস্কে হাসি দিল। হাসি দিয়ে জিব্রাইলের কয়, জিব্রাইল ঠিক আছে, তোমার ভাবনাও ঠিক, আমার হয়তো ওযু গোসলের প্রয়োজন হতে পারে, এনে দাও পানি নিয়ে আসো। জিব্রাইল জানে, আচ্ছা এই বাড়ির একটা মানুষ জানে না কোথায় পানি আছে, জানে না? জিব্রাইল জানে যে অমুক জায়গায় পানি আছে। পানির জন্য গেছে, যায় দেখে শুকনা পানি নাই, আরেক জায়গায় আছে পানি নাই, আরেক জায়গায় চলে গেল পানি নাই। ওই মক্কা নগরীর কোথাও জিব্রাইল পানি খুঁজে পায় না। জিব্রাইল ভাবতে লাগলো, অবাক হয়ে গেল, কিরে এই পানি কোথায় গেল? কোথাও পানি খুঁজে পায় না। অবশেষে জিব্রাইল চিন্তা করে, আব জমজমের কূপের পানি তো কখনো শুকায় না রে। চলে গেছে সেই কূপের ধারে, যায় দেখে পানি, হাত দিছে, যতই হাত নিচের দিকে দেয় ততই পানি নিচের দিকে চলে যায়। আস্তে 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 জিব্রাইলও নিচের দিকে যায়। গর্ত বের হলো তিনটা, সব জায়গায় তিনের খেলা। এই যে তিনের খেলা, হা হে হু আলিফ লাম মিম, ব্রহ্মা বিষ্ণু শিব, সৃষ্টি রক্ষা ধ্বংস, উদারা মুদারা তারা, কে সব জায়গায় তিনের খেলা। তিনটা গর্ত হইল, ইসিম জিসিম তাওয়াজ্জা। এই তাওয়াজ্জের গর্ত দিয়া জিব্রাইল ঝুইকা পড়লো পানির জন্য। দেখে পানির একটা বড় লহর আসতেছে। জিব্রাইল ভাবতে লাগলো, দুনিয়ার কোথাও আমি পানি পাইলাম না, এখন এই লহর ধরে পানি কোথা থেকে আসে, আমি না দেখে যাব না। চলে গেল, উজান দিক থেকে পানি আসতেছে। জিব্রাইল চলতে লাগলো, যায় দেখে একটা ঘর। সেই ঘরের একটু আমরা কই বেড়া, দেয়ালের নিচ দিয়ে বা দরজার নিচ দিয়ে একটু পানি আসতেছে। জিব্রাইল ভাবতে লাগলো, এই ঘরের থেকে পানি আসে, এই ঘরে কি আছে আমার তা দেখে যেতে পাবো। ঢুকলো ঘরের ভিতরে, প্রথমে ঢুকতে পারে না। আল্লাহরে ডাক দিল, আল্লাহ এই ঘটনা, আমি তো ঘরে ঢুকতে পারতেছি না। আল্লাহ বললো, এই কথা কও, তাহলে দরজা পাইবে। কইলো, ঢুকলো। ঠিক দেখে আবারও ওই রকম সাদা চাদর দিয়ে কে যেন ঢাকা শুয়ে আছে। তার কনিষ্ঠ আঙুল থেকে এক ফোঁটা রক্ত ঝরতেছে। ওই এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথে ৭০,০০০ পানির ফোঁটার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। জিব্রাইল কয়, এত দূরে আসিয়া ঘরের ভিতরে সাদা চাদর দিয়ে ঢাকা শুয়ে আছে, তার কনিষ্ঠ আঙুল থেকে এক ফোঁটা রক্ত ধরে। সেই এক ফোঁটা রক্ত ধরে মাটিতে পড়ার সাথে সাথে ৭০,০০০ পানির ফোঁটার সৃষ্টি হয়। এই আঙুল কার আমার দেখতে হবে। চাদর উঁচা করছে, দেখেন নবীজি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিব্রাইল অবাক হয়ে গেল, আসলাম কত দূরে, এনেও নবী, অনুরাই খাসলাম না, ও নবীজি অন্য কোন রাস্তা দিয়া শুয়ে রয়েছে। জিব্রাইলের একটা পাখা দিয়া আমাদের সাধারণ মানুষের ৭০,০০০ বছরের রাস্তা এক পলকে যাইতে পারে কি? জিব্রাইলের পাখা বাড়ি দিয়া ঠিক নবীজিকে যেখানে রেখে গেছে ঠিক সেখানে আবার চলে আসছে। আইসা দেখে নবীজি পানির অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বসে আছে। আবার দৌড়ে চলে গেছে ওই ঘরে, যাই দেখে ওই শুয়ে রয়েছে, কনিষ্ঠ আঙুল থেকে পানি পড়তেছে। জিব্রাইল আবার চলে আসে, কয় ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি, হুজুর আমার ভুল হয়েছে। নবীজি মুস্কে হাসি দিয়া কয়, যার জন্য সৃষ্টি সংসার,
জিব্রাইল তুমি বলো তার নাকি পানির দরকার। জিব্রাইল আমি নবী না হইলে পানি হইতো না, এই ওযু আসতো না, নামাজ আসতো না, দুজক বেহেশত জান্নাত যত কিছুই বলো কোনো কিছুই পৃথিবীতে আসতো না। হ্যাঁ তুমি আমারে কো আমার ওযুর দরকার। এই জন্যে রশিদ সরকার বাবা যেন একটা গান লিখছে, আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরওয়ার। ওই ইমান থুয়া মুসলমানরা কিসের ধর্ম করে, নামাজ থুয়া নবী থুয়া নামাজ লইয়া যাইবা কি কবরে। নবী না আসলে নামাজ হইতো না, নামাজ নিয়ে পাগল হয়েছে, নবীর খবর নাই। জিবরাইল আইসা নবীর কদমে পড়ছে, হুজুর গো আমি বুঝছি আমার আর বোঝার বাকি নাই। দৌড়ে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ আমি একে দেখলাম, আল্লাহ এখানেও নবী ওখানেও নবী। আল্লাহ তাহলে কার নাম কইতেন, এই মোহাম্মদ কি সেই মোহাম্মদ? আল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল রে এবার কি পাইছ? নারদ দেখবা আরেকটা ঘটনা ছিল পরে কমু। নবীকেরা জিবরাইলকে আল্লাহ বলল, জিবরাইল তুমি আমার কাছে জিগাইছিলে যে এই মোহাম্মদ তোমার কি হয়, কেরা দেখছো মোহাম্মদ আমার কি হয়, কে? প্রশ্ন করেছে মাধ্যম কেন? জিবরাইলে ডাকলো কেন? জিবরাইল এই যে জিগাইছে বারবার, এই জন্যে নবীকে এটা বোঝানোর জন্য জিবরাইলের দিয়া সংবাদটা পাঠিয়েছে। আল্লাহ বললো হইতে পারতো, বাস জবাব শেষ করলাম। এবার ওনার কাছে ছোট্ট একটা কথা আমি জিজ্ঞাসা, কনে পড়বো তা আমি জানি না। আজকে আপনি আমার যেই তো ছাড়বেন না, তাইলে আমি আপনার ধরবো না। আপনি দূরেই থাকবেন, দূরের দিকে গুলি করলে কি কাছে যে করলো করে না, দূরের দিকে। হ্যাঁ শিকারি ভালো থাকলে। আচ্ছা আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করুন, নবী কোন ভাবে আসছে গেছে এটা সবাই জানে। আজান দেয় নাকি কোন? আচ্ছা কোয়েন আজান দিলে আবার কোয়েন আছে। আমি আপনি যেইভাবে মায়ের গর্বে গেছি ওইভাবে যাইও নাই, যেভাবে আসছি ওইভাবে আসেও নাই, আলাপ শেষ। ওন আমরা জানি, অনেক শুনছি, তবে আমার কথা হইলো দয়াল নবীজি যেই ঘরে জন্ম নিছে, আচ্ছা হইবে মিলে আস্তে বাজাইও। প্রশ্ন আমার কি, সাধারণ মায়েরা যদি সন্তান প্রসব করে তাই মা যায় না, যায় কিনা? যায়। একজন যায়, দুইজন যায়, দরজা দেওয়া, আরেকজন পাশে মুরব্বী, উনি ভালো জানে, ওই দুইজনের ভিতর দিকে দেয়, বুঝি তুমি একটু আহ, হয় কিনা? হ্যাঁ তিনজন গেছে, তারপরে সময় লাগতেছে, হইতাছে না। ওই বাড়ির আরেক চাষি মুরব্বী উড়ি আর একটু ভালো জানে, এই ভিতর দিকে তিনজনের কথা হই না, বুঝছে, কয় চাষি তাহলে তুমি একটু আহস দিহি। তিন চারজন হয় না এরকম। দয়াল নবীজি যখন মা আমেনার গর্ভ থেকে এই পৃথিবীতে আসবে, চারজন দাইমা ছিল। দলিল তাহার প্রমাণ করে চারজন দাইমা ছিল। চারজন দাইমায় হাতে করে 4টা জিনিস নিয়ে গেছিল। আমি গেলে একটু জানবার চাই এই চারজনের নাম কি, কে কি নিয়ে গেছে। নিয়ে যে গেছে বেহালা নিয়েছি, এটা কারণ আছে, এটা বাজামু, বাজে গান গামু, এই জন্য তো নিয়েছি। ঢোল নিয়েছি, ঢোল বাজাবো আর গান গামু। কি পানি নিয়েছি, গলা শুকাই গেলে খামু, কারণ আছে না। তাহলে এই চারজনে যে 4টা জিনিস নিয়ে গেছে, 4টা কারণে কি কারণ, 4 জিনিস কি, ওই 4 জনের নাম কি? একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, দয়াল নবী যখন এই পৃথিবীতে আসে, ওই ঘরের মধ্যে একটা গর্ত হয়েছিল, একটা গর্ত হয়েছিল। আমি একটু জানবার চাই এই গর্তটা হওয়ার কারণ কি। এই 2টা কথা আপনি সুন্দরভাবে জবাব করবেন।
অঝরে ঝরেছে বন্ধুর দুই নয়ন। কইতে পারবো না। আমার মাফ করেন, আমি আমার অবস্থান থেকে সংবাদে জুড়ায় না রে অঙ্গ, তালু চান তরে মায়েন চান তরে না দেখিলে নয়নে, শিশিরে কি ভিজে মাটি, ও মাইনতিন চা শিশিরে কি ভিজে মাটি, কালাম চা বিনা বরিশালে গো সখী, সখী তরে না দেখলে গো সংবাদে জুড়ায় না রে অঙ্গ, না দেখলে নয়ন। সংবাদে জোড়ায় না রে পরা, ওরে তরে না দেখলে নয়নে। সংবাদে জোড়ায় না রে পরা, ওরে তরে না দেখলে নয়নে। না দেখিয়া সংবাদ পাওয়ারে দ্বিগুণ জ্বালা রে গো, আমার মাইনতিন চান দ্বিগুণ জ্বালা বারে, না দেখিয়া সংবাদ পাওয়া দ্বিগুণ জ্বালা রে গো দরদাবা, দ্বিগুণ জ্বালা রে। তোমার না দেখিয়া কালাম চান সংবাদ পাওয়া, তালু চান দ্বিগুণ জ্বালা বারে, কাটা ঘায়ে নুনের সিটা সখী, কাটা ঘায়ে নুনের সিটা বাবুল বাজার লাগিল
রফিকুল সান বাবুল সান দুলাল সান যে যাহারে ভালো বাসে মহাসিন ভাই মনে আরো প্রাণে গো সখী মনে আরো প্রাণে যে যে যারে পালো মনে আরো প্রাণে গো করো মনে আরো প্রাণে যে যাহারে ভালো বাসে মনে আরো প্রাণে খুরশেদ রে তারে গিয়া চাইরে ভুলা ও সখী তারে যাইরে বলা সখী তারে গিয়া চাই গো ভুলা সখী লোকের নিতনে গো ওরে তারে কই না চন্দ্র মুখের বাণী তালু চান মাইনুদ্দিন চান কতই নায়ার শুনি ওই না চন্দ্র মুখের বাণী কতই নাই শুনি তারে না পাই যদি উকিল মুন্সি ও সখী না পাই যদি উকিল মুন্সি ওরে তারে না পাই যদি উকিল মুন্সি মরিতে চাই প্রাণে গো সখী সখী তারে না দেখিলে নয়নে আহ যে যাহারে ভালোবাসে রবিকুল মনে আরো প্রাণে যে যাহারে ভালো